সকালবেলা বেড়ায়, এই মেয়ের প্যান্ট ছেড়াবে, এই মেয়েকে গুঁতো মারবে, শুধু গুঁতো আর গুতি। আজ বাপ বেটা বাড়িতে ঢুকুক, আজ বাপেরও শাস্তি করবো, বেটারও শাস্তি করবো। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বিচার আর বিচার, দেখে এবার বাড়ির দিকে যাই। বলে আছো না কি গো গিন্নি? না, বাড়িতে নেই, চড়তে গেছে। আহ? এখন বিচার করে আসছে। বিচার বলে কটা বিচার করলা হে, কত টাকা ইনকাম করলা হে? ও, ওরে বর্তমান যুগে বিচার করতে গেলে ইনকাম হয় না, মানুষের সমস্যার সমাধান করতে হয়। হ্যাঁ, আর ঠিক এখন আছে। বিচার করো, দোষ জুতা না খেলে তো বাড়িতে আসো না। এই জন্য তো 5টা গ্রামের লোকে আমাকে মানে গণ্যি, আমি মানি গণ্যি লোক, ওই জন্যই আমাকে সম্মান করে লোকে। শাল মানি গনি ব্যক্তি লোক। হ্যাঁ। শালা শুধু বাড়ি এসে আমি সম্মান পাই না, হ্যাঁ, এই শালিকে বিয়ে করে আমার সুখ হলো না গো। এই শালি বলবে না, তুমি ভেবেছো কি হে আমাকে শালি বলবে? হ্যাঁ, মসিম ভাই বলল ভালো জাতের মেয়ে বিয়ে কর, ভাই করলাম। বিয়ে করে দুবেলা কাপড় খোঁচা করে খোঁচে গো। না খুঁজবে না তোমাকে, বলে উলুধ্বনি দিয়ে পুজো করবে, ধান আচ্ছা, শোনো। দিয়ে। এই শোনো, তুমি আমার কথা শোনো। বলে তুমি তো বিচার করে বেড়াও। হ্যাঁ, বিচার করে বেড়াই। তুমি না হয় বিচার করে বেড়াও, আর তোমার ছেলে, কি করে? তোমার ছেলে এই মেয়ের প্যান্ট ছিঁড়বে, ওই মেয়েকে গুতা মারবে, বলে কি তোমাদের বাপ বেটা নালি শুনতে শুনতে আমার হাড় মাস শোনো 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 শোনো, কথায় বলে কি জানো, বাপকে বেটা। ওরে বাপকে বেটা। আজ না হয় আমি বিচার করে বেড়াচ্ছি, ছোটবেলায় আমি তো কম ছিলাম না। ওই জন্য তো বললাম বাপ গুনে বেটা। বলি শোনো, বলো। তোমার বেটা বাড়িতে নেই, সকালবেলা আজকে আবার কার প্যান্ট ছিঁড়তে গেছে জানি না। হ্যাঁ? হ্যাঁ, ছেলে বাড়ি নাই? না বাড়িতে নেই। ওরে শালা রে। এই, হ্যাঁ? তোমার আবার কি হলো? কই কি হলো? তুমি আবার কাপড় তুলছো কোন দুঃখে? বুঝো না, ওরে চুলটা পেকেছে, মনটা তো পাকেনি। মনে বুড়াতে কত গেলে রসে, মেহেন্দি রস, মেহেন্দি করে টস টস। বলছি কি বুড়ো রসে- হয়ে গেছে, এখনো রস পাকে। রসের ডসো বসো ডসো বসো। হ্যাঁ, তা বলছি ছেলে যখন বাড়িতে নাই আর জানলা দরজা লাগাও, আজকে হবে কি হবে সেই তাই। সেইটা? ও তো হাসছে, দেখেছি, ও জানে। এই এখনো দাঁত পড়ে যাবে রে বেটা, দাঁত পড়ে যাবে। দরজা লাগাও। হ্যাঁ, বলে এই তো দরজা লাগিয়ে দিয়েছি। বলো কি হবে কি? সেইটা সেইটা কি? বুঝো না? না বুঝি না। এ ভাতিজা, তো চাচিকে বুঝা। হ্যাঁ দেখিস, বাপকে বেটা। এ চোর পাক্কা তোমার ভাতিজা। বলছি সেটা যেটা হয়েছিল না, হ্যাঁ, হয়েছিল না? সেই- সেইটা আর তোমার বেটা যদি বাড়িতে চলে আসে কি হবে জানো? ওরে জানলা দরজা লাগিয়ে দে। হ্যাঁ, লাগিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। বেটা নাই এই সুযোগে খালি করিলি নাকি? এই করবে? হ্যাঁ, কি করবো জানো না? কি করবে? একটু গুনগুন করে গান করবো। ও, গান করবে তো করো। আগে জানলে ভাই বিয়ে করতাম না, তাই বলছি যারা বিয়ে করেছো আর 5-6টা করে করে যাও, আর যে বিয়ে করেনি ভাতিজা খবরদার বিয়ে করবি না। বিয়ে করো যে কি জ্বালা, এই মেয়ে ছেলের পাল্লায় পড়ে জীবনটা মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তাই বলি ও ভাতিজা, ওরে যত খুশি প্রেম করো, বিয়ে করো না। সাথে পাকে কেউ কেন জানো বাধা পড়ো না। আরে পড়লে সাথে পাকেতে বাধা, তু চোখেতে দেখবে গোলক ধাঁধা, তু চোখেতে দেখবে গোলক ধাঁধা। আরে যত খুশি প্রেম করো, বিয়ে করো না। সাথে পাকে কেউ তোমরা বাধা পড়ো না। পড়লে সাথে পাকেতে বাধা, তু চোখেতে দেখবে গোলক ধাঁধা, দেখবে গোলক ধাঁধা। নতুন বাড়ি নতুন গাড়ি আর নতুন নাম, প্রথম প্রথম লাগে ভালো দাদা সবারই।
বয়সে ভাব দেখ, সিয়ানা ছেলে বাইরে তুই বাবারে মাটি খুঁড়ার ভাব দেখ। শিয়ালে না বিড়ালে মারলু? আরে শিয়ালে নয়, এখানে আবার শিয়াল আসবে কোন দুঃখে? তাহলে? শিয়াল নয়, আমাদের কালো কুত্তাটা আছে না। ও ধর শালার কুত্তাকে। এই কুত্তাটাকে বাচ্চা খেতে দিতে কুত্তাকে ভুলে ধর। গেছি তাই। বাবা ছিল কুত্তা। নতুন বাড়ি নতুন গাড়ি আর নতুন রানী, প্রথম প্রথম লাগে ভালো লাগা সবারই, তারপরে যখন পুরানো হয়ে যায়। কি ধরেছো? ওই নেংটিয়ে দুটা হারামির বাচ্চা। লাঠি নিয়ে আয়। তোমাকে বলি, তোমাকে বলি খুব যে জ্বালা। বাড়িতে অতিরিক্ত ইঁদুরের উৎপাত হয়েছে। হ্যাঁ, এমন মার দেবো বাড়ি ছেড়ে শালা মাঠে মার মার হারামির বাচ্চা মার। বের কর লাঠি। শোন বাবা, তুই যত মন করছিস মায়ের সিটিতে ক্যাসেট ভরবো, আমি ক্যাসেট ভরতে দেবো না। তুই যেভাবে লাঠি ধরে যাবে খাম করে দিবি মায়ের তো। সুইচ টিভি যেমন ক্যাসেট ফাঁক হবে আর সিটি ফাঁক হবে, তুই ক্যাসেট ভরতে যাবে আর লাথি মেরে জাম করে দেবো। এই এক ইঁদুর ছেড়ে দিচ্ছি, ক্যাসেট ভরতে দেবো না। মেরে দিবা হ্যাঁ? চালা। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে মাটি নিয়ে আসবে আর তুমি গর্ত বন্ধ করবে। গেল কোথায়, গেল কোথায় শালা নেংটি ইঁদুর? আগে তো কারো সংসারের চাপে চাকা যায় খুলে, কারো সংসারের চাপে কাছা যায় খুলে, কারো সংসার দাদা হয় আলো ভোরে, নতুন নতুন বুঝলে ঘরে যখন করতে হয় যারে না সংসারের টান। শোনো রে শোনো ও ভাই রাজা, শোনো রে শোনো ও ভাই রাজা, যত খুশি প্রেম করো বিয়ে করো না, সাত পাকে কেউ তোমরা বাধা পড়ো না, পড়লে সাত পাকে দেব খেতে দেখবে গোলক ধাঁধা, দেখবে গোলক ধাঁধা। सुनो मियां तुम्हें दीवाना, तुम हम पे मरते हैं दिल कैसे जान, सच सच कह दो ना बोलो, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो सजन रे। শোনা ছেলেটা চলে আসবে, তাই এই সুযোগে স্বামী, হ্যাঁ স্বামী গো, এ হঠাৎ তোর গলা মোটা লাগছে কেন রে? ঠান্ডা লেগেছে, ও আস্তে শেয়ার করে জল খাইয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বামী গো, আরে তোর গায়ে তো শক্ত শক্ত লাগছে কেন রে? নিচের দিকে হাত দিও না স্বামী। কেন? আহা নিচে এই তুমি আমি তোর স্বামী, তোর সব জায়গায় হাত দেওয়ার অধিকার আছে আমার। স্বামী গো, ওপরে হাত দাও, ওপরটা টিপো, ভালো লাগছে। আরে আর নিচে যখন হাত দিচ্ছ গা পিল পিল করছে। তুই এত খাস, তুই এত খাস তো তোর পিছন থেকে শুকিয়ে যাচ্ছে কেন রে? আরে, স্বামী গো, কি হলো রে? কালা বলছিলাম ছেলেটা এখনই চলে আসবে, হ্যাঁ। তাই তার আসার আগে তোমার এই সুন্দর মুখে একটা একটা চুমা দাও ডার্লিং। চুমু খাইতে আমার তো বড় ইচ্ছা হয় গো, আরে কিন্তু অন্তরে ভয় লাগে কেন জানো? কেন? চুমু খেতে গিয়ে যাতে দাড়ির খোঁচা লাগে। লাও করো, তোমার এতই করার ইচ্ছা তো করো। হারামজাদা কি করবো? বাবা হইয়া বাবা, তুমি বাবা হও মানে মামা হওয়া ভালো। কেন রে? আমি মামা হবো কেন? আমি তোর বাবা। তা গায়ে হাত দিয়ে বুঝতে পারছো না ছেলের গা না মায়ের গা? তুই হারামজাদা আসবি তো একবার ইশারা করবি তো? ওই ইশারা করবে তো। হ্যাঁ? আমি এসছি কি না এসছি তুমি বুঝতে পারছো না? কি করে বুঝবো? মাকে চেপে দাঁড়িয়ে নতুন গাড়ি নতুন গাড়ি। ওরে হারামজাদা, হুম, কলি যুগে দেখবি একটা মোটরসাইকেল যদি কেউ কিনে, হ্যাঁ প্রথম প্রথম খুব চড়বে, আচ্ছা। তারপরে একটু কালারটা ডিসকালার হয়ে যাবে, তখন লাথি মেরে ফেলে দেবে। ও তাহলে নতুন গাড়ি পেয়ে খামচি ধরবা। না রে বাবা, গান গান। তোরও কুটকুটি কম নাই। এই, আমার বাবা ধরছে তুই পেছিয়ে যা। কি কর? হ্যাঁ তুই একবারে লেগে গেছিস। এই হ্যাঁ শোন, হ্যাঁ
এইভাবে ঘুরে বেড়ালে চলবে না। কেন কি করবে? আমি শুনছি তোর নামে অনেক নালিশ আসছে। কেন কি হয়েছে তুই কি? পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিস, কার হ্যাঁ। ছেলেকে ধরে মারছিস, হ্যাঁ। কার কাছে বেল পারছিস, কার কাছে কুল পারছিস, হ্যাঁ। কার মেয়ের প্যান্ট ছিঁড়ে দিচ্ছিস। ও এইসব নালিশ আমি শুনবো না। কার বেল পড়ছে কার কুল পড়ছে তার বেলায় খেয়াল আছে। হ্যাঁ কেন আজকেই তো হ্যাঁ। এই তো পাথর জোনা থেকে আসছিল মিনারুল নেই মিনারুল হ্যাঁ। ওর মেয়ের নাকি তুই গুতি প্যান্ট ছিঁড়ে দিস না না ওর মায়ের ওর মায়ের হ্যাঁ। এ মা বুড়ি মানুষটাকেও ছাড়লি না রে বুড়ো মানুষ হইতে পারে হারামের বিছন। শোন, হ্যাঁ। খবরদার হ্যাঁ। উল্টো পাল্টা চলতে পারবি না। আচ্ছা। আমি গ্রামের মোড়ল, হ্যাঁ। 5টা গ্রামে আমাকে বিচার আচারে ডেকে নিয়ে যায়। আচ্ছা। তুই মোড়লের ছেলে, তুই হ্যাঁ। যদি এই বেলাইনে চলিস তাহলে আমার মান সম্মান থাকবে? তাহলে কি তাই করতে শোন, হবে? তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তার মানে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবো। হ্যাঁ। তাহলে 10 জনের ভিতরে একজন তোর হবো। মতো পরুকে মানুষ করতে হবে। এ মা তোর বাবাকে ঠেকা। এই আমার কার বাবা? বাবা রে? তা কার বাবা? ওটা তো তোর বাবা তা আমার বাবা হইলে তোর বাবা হবে না? এই, তোর বাবা হলে আমার বাবা হবে এই শোনো, হ্যাঁ। আমার কাহিনী- স্বামী তোর বাবা আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর তৈরি করেছো। বলে তোমার আর জন্য কোনো তো। কাহিনী খাটবে না। মা। আজ ওকে স্কুলে ভর্তি করে দেবো। তার মানে স্কুলে ভর্তি হলে মানুষ হওয়া যাবে। হ্যাঁ, তখন আমি চাকরি পাবো, চাকরি বিরাট করবি। বড় লোক হয়ে যাবো, গাড়ি বাড়ি ঘর সব ভারী হবে। হয়ে যাবে। বাবা তুমি এক কাজ করো, চলো আচ্ছা এই এই মুহূর্তে স্নান চলো, ধান সারিয়ে করিয়ে যাও। ভালো পোশাক পরিয়ে ছেড়ে যাও। দাও। আচ্ছা, ঠিক আমি ওকে আছে। স্কুলে নিয়ে যাবো। মা আমি স্কুলে যাবো। হ্যাঁ? আমি চললাম। হ্যাঁ যাও যাও। মা কি তুমি এক কাজ করো, তোমার প্যান্ট জামা ঠিক করো, স্কুলের বই ঠিক করো। আজ থেকে আমি স্কুলে যাবো, 10 জনের ভিতরে একজন হবো। মা ঠিক আছে বাবা তুই ভালো করে তোকে হ্যাঁ। চান করিয়ে তেল সাবান মাখিয়ে আহা। কাজল চ পরিয়ে মা, চ চ চ চ ঠিক আছে ঠিক চ। আছে শালা স্কুল যাবো বললাম, স্কুল গেলে আবার বিপদে পড়বো না তো? সবাই বলে স্কুল গেলে মানুষ হওয়া যায়, অমানুষও তৈরি হওয়া যায়। আজকে যেমন দেখলাম স্কুলে এসে দেখছি এন্টুমেন্টু সেন্টু করছি। যাই যা হবে হবে নাকি? হ্যাঁ পড়াশোনা বাদ দেবো, স্কুলের পেছনে গিয়ে লাইন করবো, যাবো হবে। হ্যাঁ ও কেমন করে ফাঁসি দিয়া মারলো সাদ্দামে রে, ও কেমন করে ফাঁসি দিয়া মারলো সাদ্দামে রে, ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে, ও কেমন করে ফাঁসি দিয়া মারলো সাদ্দামে রে, কেমন করে ফাঁসি দিয়া মারলো সাদ্দামে রে, ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে। চলে এখন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে। চলে এখন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে। বুঝলো না সাদ্দাম আমেরিকানের চাল, নিজের পায়ে নিজে এবার মারল পুরাল। বুঝলো না সাদ্দাম আমেরিকানের চাল, নিজের পায়ে নিজে এবার মারিল কুড়াল। পাগলের ভালো পাগল বুঝে সাদ্দাম বুঝে না রে, নিজের মরণ পাগল বোঝে মুসলমান বুঝলো না রে। পাগলের ভালো পাগল বুঝে সাদ্দাম বুঝে না রে, ও মোর আল্লাহ রে। চলে এখন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে। চলে এখন কলিজার ভিতরে, ও মোর আল্লাহ রে।